নমস্কার, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ক্লাস 10 ভূগোল বিষয়ের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 এর সায়েন্টিফিক সাজেশনের মধ্যে 1226 নম্বর পেজের বায়ুমণ্ডলের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ, এখান থেকে এসএকিউ ও এমসিকিউ প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রথমে রয়েছে, সাধারণ অবস্থায় সমুদ্র পৃষ্ঠে আদর্শ বায়ু চাপের পরিমাণ হলো প্রায় অপশন কতে 1013.25 মিলিবার। অনুরূপ প্রশ্ন, ভূপৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপ কত? না 1013.25 মিলিবার। অথবা সমুদ্র পৃষ্ঠে বায়ুর গড় চাপ অপশন কতে 1013.25 মিলিবার। 2, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে অপশন গতে মিস্ট্রাল। অনুরূপ প্রশ্ন, মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয়। অশুদ্ধ। তার 3, মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয় অপশন খতে টুইস্টার নামে। 4, ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণিবাত যে নামে পরিচিত তা হল অপশন কতে হ্যারিকেন। অনুরূপ প্রশ্ন, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম লেখো। হ্যারিকেন। 5, জাপান ও চীন সাগরে বিধ্বংসী ঝড়কে ক্রান্তীয় ঘূর্ণিঝড়, যেটা না থাকে না বলা হয় অপশন গতে টাইফুন। 6, যে বায়ুকে তুষারভক্ষক বলা হয় তা হলো অপশন গতে চিনুক। অনুরূপ প্রশ্ন, রেড ইন্ডিয়ানরা তুষারভক্ষক নামকরণ করেন চিনুক বায়ুকে। শুদ্ধ। 7, অশ্ব অক্ষাংশ অবস্থিত অপশন খতে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। 8, আল্পস পার্বত্য অঞ্চলে ও রাইন নদী উপত্যকার মধ্য দিয়ে যে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় তার নাম হলো অপশন গতে ফোন। 9, আয়ন বায়ুর আরেক নাম অপশন কতে বাণিজ্য বায়ু। 10, যুগোস্লাভিয়ার অ্যাড্রিয়াটিক উপকূলের শীতল স্থানীয় বায়ুকে বলে অপশন কতে বোরা। 11, চিনুক হলো উষ্ণ স্থানীয় বায়ু। 12, আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে মিলিত দুই বায়ু হলো অপশন খতে উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। 13, ডোলড্রাম কোথায় অবস্থিত? অপশন গতে নিরক্ষীয় অঞ্চলে। 14, ক্রান্তীয় ঘূর্ণিবাত অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে অপশন ঘতে উইলি উইলি নামে পরিচিত। অথবা ঘূর্ণিবাত উইলি উইলির উৎপত্তি স্থল অপশন গতে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগর। 15, উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থান করে অপশন খতে 25 থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে। অনুরূপ প্রশ্ন, কর্কটীয় ও মকরীয় শান্ত বলয় এর অক্ষাংশগত অবস্থান লেখ। 25 উভয় গোলার্ধের 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখা। উত্তর ও দক্ষিণ অক্ষরেখা। 16, মকরীয় উচ্চচাপ বলয় থেকে প্রবাহিত একটি বায়ু হল অপশন কতে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। 17, আইটিসিজেড দেখা যায় অপশন কতে উষ্ণমণ্ডলে। 18, মৌসুমী বায়ু হলো এক প্রকার অপশন খতে সাময়িক বায়ু প্রবাহ। 19, যে যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয় সেটি হলো অপশন খতে বাত পতাকা।
20 ঠিক জোড়াটি নির্বাচন করো। অপশন ক তে সুমেরু বৃত্তপ্রদেশীয় অঞ্চল, বায়ুর ঘনত্ব বেশি। তারপরে 21 নিচের যে বিকল্পটি দক্ষিণ পশ্চিম বায়ুর দিক নির্দেশ করছে তা হলো অপশন খ তে। 22 হারমাট্টান বায়ু প্রবাহিত হয় অপশন গ তে সাহারার গিনি উপকূলে। 23 কোরিওলিস শক্তির প্রভাব শূন্য হয় অপশন ঘ তে সুমেরু বিন্দুতে। তারপর 24 পৃথিবীর আবর্তন গতির ফলে প্রবাহিত বায়ুর উপর কাজ করে অপশন খ তে কোরিওলিস শক্তি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। ক তে 2-1 কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে অ্যানিমোমিটার কি কাজে ব্যবহৃত হয়? বায়ুর গতিবেগ মাপা হয়। বায়ুর গতিবেগ মাপা হয়। অথবা অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। শুদ্ধ। অথবা বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। অ্যানিমোমিটার। 2 নম্বরে বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ব্যারোমিটারের সাহায্যে। অনুরূপ প্রশ্ন বায়ুর চাপ মাপা হয় অপশন ক তে ব্যারোমিটার। 3 নম্বরে কোন বায়ু প্রবাহকে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়? মৌসুমী বায়ুকে। 4 নম্বরে বায়ুর চাপ মাপার একক কি? মিলিবার। 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 অনুরূপ প্রশ্ন মিলিবার একক দ্বারা আবহাওয়ার কোন উপাদান মাপা হয়? বায়ুর চাপ মাপা হয়। বায়ুর চাপ মাপা হয়। 5 নম্বরে ডক্টর উইন্ড কোন বায়ুকে বলা হয়? হারমাট্টানকে। 6 নম্বরে ভারত মহাসাগর বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি? সাইক্লোন। অনুরূপ প্রশ্ন শরৎকালে বঙ্গোপসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে নামে পরিচিত? অপশন গ তে সাইক্লোন নামে পরিচিত। 7 দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর অপ্রতিহত গতিতে প্রবাহিত হওয়ার কারণ কি? জলভাগের অবস্থান বা সমুদ্রের অবস্থান। জলভাগের অবস্থান। সমুদ্রের অবস্থান অর্থাৎ জলভাগের অবস্থান অর্থাৎ অবাধ বেগে পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে প্রবাহিত হতে পারে। 8 একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম লেখো। লু অথবা লু একটি স্থানীয় বায়ু। 9 কোন বায়ুকে ক্রান্তীয় পূবালী বায়ু বলা হয়? জেট বায়ুকে। জেট বায়ুকে। অথবা জেট বায়ু উপক্রান্তীয় মণ্ডলের ঊর্ধ্বে পূবালী জেট বায়ু নামে পরিচিত। শুদ্ধ। 10 টর্নেডো কোথায় দেখা যায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। 11 নম্বরে কুমেরু অঞ্চল থেকে কুমেরু বৃত্তপ্রদেশীয় অঞ্চলের দিকে বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? দক্ষিণ পূর্ব দিক থেকে। দক্ষিণ পূর্ব দিক থেকে। 12 পৃথিবীতে কতগুলি বায়ুচাপ বলয় আছে? 7টি। 13 উষ্ণ স্থানীয় বায়ুকে স্পেনে কি বলে? লেভেচে বলে।
14 সমোচ্চ রেখাগুলি কাছাকাছি চক্রাকারে অবস্থান করলে কোন ধরনের আবহাওয়া প্রকাশ করে? দুর্যোগপূর্ণ আবহাওয়াকে প্রকাশ করে। দুর্যোগপূর্ণ আবহাওয়া। 15 ITCZ এর পুরো নাম কি? ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোন। ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্স জোন। 16 দীর্ঘাকায় নিম্নচাপযুক্ত অঞ্চলকে কি বলে? থ্রো বলে। TROUGH। খতে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পায়, বৃদ্ধি পায়। 2 ক্রান্তীয় প্রবলে জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে, মৌসুমী বায়ুকে। মৌসুমী। অনুরূপ প্রশ্ন, ক্রান্তীয় ড্যাশ জেট বায়ুর আকর্ষণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে, পূবালি জেট, পূবালি। 3 পার্বত্য বায়ু প্রবাহ ড্যাশ বায়ু নামে পরিচিত, পার্বত্য বায়ু প্রবাহ কতে ক্যাটাবেটিক বায়ু নামে পরিচিত। পর্বতের ঢাল বেয়ে প্রবাহিত নিম্নগামী শীতল বায়ুকে বলে ক্যাটাবেটিক বায়ু। আর পার্বত্য বায়ু প্রবাহ কি নামে পরিচিত? এখানে একটু লিখে দিচ্ছি, ক্যাটাবেটিক বায়ু নামে পরিচিত। ক্যাটাবেটিক বায়ু। 4 ঊর্ধ্বমুখী উপত্যকা বায়ুকে ড্যাশ বায়ু বলে, অ্যানাবেটিক বায়ু বলে। ড্যাশ বায়ু প্রবাহের পথে সাধারণত মহাদেশগুলি পশ্চিম দিকে মরুভূমি সৃষ্টি হয়েছে আয়ন বায়ুর প্রবাহ পথে, আয়ন। অথবা আয়ন বায়ুর প্রবাহ পথে অধিকাংশ উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে মহাদেশে, অপশন খতে পশ্চিমে। 6 ফিলিপিন্স দ্বীপপুঞ্জে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত, ব্যাগুই নামে পরিচিত। ব্যাগিও নামে পরিচিত, ব্যাগিও ও হবে, ব্যাগিও নামে পরিচিত। 7 রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে ড্যাশ বায়ু প্রবাহিত হয়, স্থলবায়ু প্রবাহিত হয়। 8 পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী অতি বিধ্বংসী ঝড়ের নাম কি? ঝড়ের নাম ড্যাশ, টুইস্টার। 9 নম্বরে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর অনুভূমিক চলাচল হলো ড্যাশ, অ্যাডভেকশন। ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর অনুভূমিক চলাচল হলো বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ। 10 পৃথিবীর ড্যাশ কারণে নিরক্ষরেখা থেকে বায়ু উত্তর ও দক্ষিণে ছিটকে যায়, পৃথিবীর ঘূর্ণনের বা আবর্তনের কারণে, আবর্তন। 11 সমুদ্রবায়ু ড্যাশ বেলায় প্রবাহিত হয়, সমুদ্রবায়ু দিনের বেলায়। সমুদ্রবায়ু সন্ধ্যার দিকে প্রবল হয়, শুদ্ধ। ড্যাশ ঘূর্ণবাতে অক্লুশন সৃষ্টি হয়, ক্রান্তীয় ঘূর্ণবাতে না নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে। এখানে একটু লিখে দিচ্ছি নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে। 13 বায়ু প্রবাহের শক্তির মাত্রা নির্ণায়ক স্কেল হলো ড্যাশ, বিউফোর্ট স্কেল। 14 গ্রীষ্মকালে আফ্রিকার লিবিয়া মরুভূমি থেকে যে অতি উষ্ণ শুষ্ক ধূলিপূর্ণ বায়ু ভূমধ্য সাগরের দিকে প্রবাহিত হয় তার নাম ড্যাশ,
তার নাম হচ্ছে সিরোক্কো। সিরোক্কো। পনেরোতে কোরিওলিস বল, বায়ু চাপের ঢাল শক্তি পরস্পরের বিপরীত ও সমান হলে যে বায়ুর সৃষ্টি হয় তা হলো ড্যাশ আয়ন বায়ু। প্রশ্ন, ঊর্ধ্ব বায়ুমণ্ডলে সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত বায়ুকে ড্যাশ বায়ু বলে, আয়ন বায়ু বলে। শুরুতে ড্যাশ সূচক দ্বারা বায়ুর গতিশক্তি মাপা হয়। অ্যানিমোমিটার ও সূচক মানে একক, সরি নট হবে, নট একক দ্বারা বা নট সূচক দ্বারা। তারপরে 17 দক্ষিণ বর্ধে 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মাঝে ড্যাশ বায়ু প্রবাহিত হয়, পশ্চিমা বায়ু। তারপরে গতে নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখ। একে, চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু প্রবাহ, অশুদ্ধ। অথবা কোন স্থানীয় বায়ু রকি পর্বতে বরফ গলিয়ে দেয়, চিনুক। 2, জেট বায়ু হলো এক ধরনের জিওস্ট্রপিক বায়ু, শুদ্ধ। 3, বায়ুর চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়, শুদ্ধ। 4, লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু, অশুদ্ধ। লু একটি উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ু, উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু। 5, স্থলবায়ু সমুদ্রীয় স্থলবায়ু আকস্মিক বায়ুর উদাহরণ, অশুদ্ধ। সাময়িক বায়ুর উদাহরণ, সাময়িক বায়ুর উদাহরণ। 6, স্থলবায়ু বেগ সর্বাধিক হয় ভোরবেলায়, শুদ্ধ। উষ্ণতা, বায়ুর উষ্ণতা বাড়লে চাপ কমে এবং উষ্ণতা কমলে চাপ বাড়ে, শুদ্ধ। অথবা উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক, শুদ্ধ। 8, পশ্চিমা বায়ুর প্রবাহপথে মহাদেশগুলির পশ্চিমে নাতিশীতোষ্ণ তৃণভূমি সৃষ্টি হয়েছে, অশুদ্ধ। ব্যাকেটে পূর্বে হবে, মহাদেশগুলি পূর্বে। 9, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে বায়ুর গতিবেগ প্রবল ও সশব্দ থাকে বলে তাকে অশ্বকমশলে, অশুদ্ধ। এটা হচ্ছে গর্জনশীল চল্লিশা বলে, গর্জনশীল চল্লিশা। 10, খামসিন হলো শীতল স্থানীয় বায়ু, অশুদ্ধ। এটা হচ্ছে উষ্ণ স্থানীয় বায়ু। 11, অশ্ব অক্ষাংশ বরাবর পাল তোলা জাহাজগুলি চলত বাণিজ্য বায়ুর প্রভাবে, শুদ্ধ। 12, ঘূর্ণিবাদে একটি আকস্মিক বায়ু প্রবাহ, শুদ্ধ। প্রদত্ত যেটি আকস্মিক বায়ু, অপশন গতে টাইফুন। 13, প্রতিব ঘূর্ণবাতে বায়ুর গতিবেগ ঘূর্ণবাতের তুলনায় বেশি হয়, অশুদ্ধ, কম হয়। 14, আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে দুটি পশ্চিম বায়ু মিলিত হয়, অশুদ্ধ। আয়ন বায়ু মিলিত হয়, উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তারপরে 15, ঘূর্ণবাদ উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, শুদ্ধ।
ঘতে দেখো বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও। 1 নম্বরে ক্রান্তীয় ঘূর্ণবাত, ঘতে টর্নেডো, ইয়াস, তাইফু। ব্লিজার্ড, উপমেরু অঞ্চল, রকি পর্বত, শীতলস্থানীয় বায়ু। গতে 3 নম্বরে প্রতিভ ঘূর্ণবাত, অনুরূপ প্রশ্ন। উত্তর ভারতের প্রতিভ ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর কি ধরনের চাপ থাকে? এই যে কতে হবে, এটা ক। প্রতিভ ঘূর্ণবাত বায়ুর কেন্দ্র বাইরে বেরিয়ে যায়। ঘূর্ণবাতে বায়ুর কেন্দ্র থেকে বাইরে, বায়ুর কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, শুদ্ধ। ডোল ড্রাফট, খতে আইটিসি, যেটা নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে লক্ষ্য করা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।